হ্যালো ফ্রেন্ডস, হোমস কিচেনে আপনাদের স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। সামনেই বড়দিন, আর এই বড়দিনে আপনাদের দোকান থেকে কেক কিনতে হবে না। খুব কম খরচেই আপনারা দোকানের মতো অত্যন্ত সুস্বাদু প্লাম কেক বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। এটাই আজকের ভিডিওয়ে আপনাদের করে দেখাবো। এর আগের ভিডিওয়ে আমি আপনাদের দেখিয়েছিলাম ডিম ছাড়া কীভাবে প্লাম কেক তৈরি করতে হয়। ভিডিওটা পুরোটা দেখুন, ভিডিওর শেষে আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে নিয়ে নিচ্ছি কিছুটা কাজু, যেটা আমি আগে থেকে টুকরো করে রেখেছিলাম, কিছুটা কিশমিশ, কিছুটা টুটি ফ্রুটি। এখানে 3 রকম কালারের টুটি ফ্রুটি আছে। এই টুটি ফ্রুটিটা দোকান থেকে কিনে আনা নয়, বাড়িতেই বানানো। আপনারা যদি দেখতে চান কিভাবে এই টুটি ফ্রুটি বানাতে হয় খুব কম খরচেই, কম সময়ে, আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অরেঞ্জ জুস। আপনারা অরেঞ্জ জুসের পরিবর্তে মাজা বা ফ্রুটিও ইউজ করতে পারেন। পরিমাণটা এতটাই দেবেন যাতে ড্রাই ফ্রুটসগুলো পুরোপুরি ডুবে থাকে। এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা এইভাবেই রেখে দেবো। যদি সময় কম থাকে আপনারা 1 থেকে 2 ঘন্টাও এটাকে এইভাবে রেখে দিতে পারেন। এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়েছি, পাত্রে 2টো ডিম নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এরপর এতে দিয়ে দেব মিক্সারে গুঁড়িয়ে রাখা 1 কাপ পরিমাণ চিনি। এটা আমি আগেই মিক্সারে গুঁড়িয়ে রেখেছিলাম। এবার এটা ভালো করে মিক্স করব। আপনারা চাইলেই চিনি গুঁড়ো না করে এমনি দিতে পারেন, তাতে কি হয় এটা এর সাথে মিক্স হতে সময় লাগে। তাই আমি চিনিটা গুঁড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি এর সাথে মিক্স হয়ে যায়। এবার একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এরপর আগে গুঁড়িয়ে রাখা এলাচ, লবঙ্গ, ডালচিনি 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম। এটাকে ময়দার সাথে ভালো করে চেলে নেব। এই মশলাটা কেকটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে। এবার ভালো করে মিক্স করে নেব। মনে রাখবেন, ব্যাটারটা যত ভালো করে মিক্স করবেন ততই কেকটা ভালো হবে। আবার এর ওপরে একটা ছাঁকুনি নিয়ে নিলাম। এর মধ্যে টেবিল চামচের 3 চামচ পাউডার দুধ দিচ্ছি। আপনারা অবশ্যই এই পাউডার দুধটা ইউজ করবেন, তাতে কেকের মধ্যে একটা দুধের দারুণ সেন্ট হয়, যেটার জন্য খেতে আরও ভালো লাগে। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা আর 1/2 চামচ বেকিং পাউডার। এটাকেও ভালো করে ছেঁকে নেব। আবার এইগুলো ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দেব 1/2 কাপ সাদা তেল, যেটা আপনারা চাইলে প্রথম যখন ডিম নিয়েছিলাম, ডিম আর ভ্যানিলা এসেন্স মিক্স করেছিলাম, তখনই তেলটা দিয়ে দিতে পারেন। আর নইলে আমার মতো এই রকম ব্যাটারটা রেডি হওয়ার পর তেল দিতে পারেন। আপনাদের একটু অসুবিধা হবে ব্যাটারটা রেডি হওয়ার পর তেল দিলে মিক্স করতে, কিন্তু এতে স্বাদটা আরও ভালো হয়। সেই জন্য আমি প্রথমে তেলটা না দিয়ে এখন দিচ্ছি। ভালোভাবে অনেকক্ষণ ধরে ঠিক এইভাবে আমরা নাড়তে থাকবো যাতে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়। মনে রাখবেন, ব্যাটারটা যত ভালোভাবে আপনারা তৈরি করবেন কেকটা ততই সুন্দর হবে। ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দেখুন কতটা বড় হয়েছে। এবার ব্যাটারটার মধ্যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব।
এবার ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে দেব। আপনারা চাইলেই বেঁচে যাওয়া অরেঞ্জ জুসটাও এর মধ্যে দিয়ে দিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ব্যাটারের সাথে মেশানোর পর দেখবেন যদি ব্যাটারটা অনেকটাই শক্ত হয়ে থাকে তাহলে বেঁচে যাওয়া অরেঞ্জ জুসটা এর মধ্যে দিয়ে একসাথে মিশিয়ে দিতে পারেন। বেঁচে যাওয়া অরেঞ্জ জুসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ ব্যাটারটা অনেকটাই শক্ত হয়েছে। অরেঞ্জ জুসটা দিয়ে এটাকে একটু পাতলা করে নেব, ঠিক যেমনটা প্রয়োজন। দেখুন ব্যাটারটা ঠিক এইরকমই তৈরি করবেন, খুব বেশি পাতলা নয় আর খুব বেশি ঘন নয়। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আরও একটা পাত্র নিয়েছি যেটাতে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু ময়দা ছড়িয়ে এটাকে রেডি করে নেব। আপনারা বাটার পেপার থাকলে বাটার পেপার ইউজ করতে পারেন, বাটার পেপার না থাকলে তবে আপনারা এইভাবে পাত্রটা রেডি করবেন। এবার এর মধ্যে রেডি করে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এটাকে একটু ভালোভাবে ঠুকে নেবেন যাতে এর মধ্যে কোনো হাওয়া না থেকে যায়। কেকের ব্যাটার রেডি। এবার এটাকে একটু ডেকোরেট করে নেব। কেকের ব্যাটারটা যত ভালোভাবে ডেকোরেশন করবেন কেকটা দেখতে ততটাই সুন্দর হবে। তবে একটা কথা মনে রাখবেন, এর আগের কেক রেসিপিটা আপনারা দেখলে বুঝতে পারবেন কেকটা কমপ্লিট হওয়ার পর এই ডেকোরেশনগুলো সব ভেতরে চলে যায়, কারণ কেকটা এতটাই ফলে এগুলো আর দেখা যায় না। তাই কেকটা রেডি হওয়ার আগের মুহূর্তে আরও একবার ডেকোরেশন করতে হয়। এদিকে আমি গ্যাসের ওপরে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের ওপরে গ্যাসের বার্নারটা উপর করে রেখে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য গরম হতে দিয়েছিলাম। এখন বেশ ঠিকঠাক গরম হয়েছে কড়াইটা। এর মধ্যে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা বসিয়ে দিচ্ছি। এবার এটাকে 45 থেকে 50 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। 45 মিনিট পর ফিরে এলাম। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার ডেকোরেট করে দিয়েছি কেকটাকে, কারণ কেকটা এতটাই ফুলেছে ওপরের ডেকোরেশনগুলো সব ভেতরে চলে গিয়েছিল। দেখুন এটা তৈরি হয়েছে কিনা বোঝার জন্য এর ভেতরে টুথপিক প্রবেশ করিয়ে দেখে নিচ্ছি। টুথপিকটা ঠিকঠাক পরিষ্কার বেরোচ্ছে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আপনারা যদি দেখেন টুথপিকের গায়ে কেকের ব্যাটার লেগে যাচ্ছে, তার মানে এখনও একটু হতে দেরি আছে। তাহলে আবার আপনারা 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ওই একই অবস্থায় ছেড়ে দিতে পারেন। দেখুন কেকটা কত সুন্দর দেখতে হয়েছে, কতটা ফুলে বড় হয়েছে। আপনারা চাইলেই সহজেই এইভাবে কেকটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এবার কেকটা এর মধ্যে থেকে বের করে নেব। ছুরি দিয়ে ঠিক এইভাবে কেকটাকে আমরা বের করে নেব। এবার কেকটাকে প্লেটের ওপর উপর করলেই কেকটা সহজেই প্লেটের উপরে চলে আসবে। দেখুন এবার কেকের পিছনে যে ময়দার গুঁড়োগুলো লেগে গেছে এগুলো ভালো করে ছুরি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা এই কেকটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, ভাবতেই পারবেন না যে বাড়িতে এত সুন্দর কেক বানানো যেতে পারে। কেকটাকে কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, খেতেও এটা ভীষণ সুস্বাদু হবে। তাহলে এইভাবে বাড়িতেই কেক বানিয়ে এবারের বড়দিনটা উপভোগ করুন।
এই ছিল আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ভিডিও আসার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায়।